এগুলো আমরা রেগুলার রেট দেই, গোয়েন্দা নজরদারিতে আছে, সব সময় পারা যায় না। আপনি ওই যে ঢাকা শহর এত পপুলেটেড এবং এত সমস্যাবহুল, অনেক ফ্ল্যাট ফাঁকা আছে এবং অনেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে, তাদের আত্মীয় স্বজনেরও ফ্ল্যাট ফাঁকা আছে। আমাদের কাছে এইরকমও ইনফরমেশন আসতেছে যে এই সমস্ত বাসা বাড়িতেও তাদেরকে আর পয়সা দেওয়া লাগে না, ফ্রি অফ কস্টে থাকতেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিল্ডিংয়ে 10টা 20টা 25টা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাটে এইরকম লোক আছে, 22টা ফ্ল্যাটে তো সাধারণ পাবলিক আছে। আপনারা আমাদেরকে হেল্প করেন না কেন? আপনারা এই ইনফরমেশনটা দেন না কেন যে অমুক বিল্ডিং এর অমুক লোকেশনে এই ফ্ল্যাটে এই ধরনের কিছু ছেলে পেলে আছে যারা ছাত্র না বা অছাত্র, যারা অপতৎপরতার সাথে জড়িত। এইটা যদি নগরবাসী আমাদেরকে সহায়তা করে তাহলে পুলিশের কাজটা আমাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। এইটা আপনাদের মাধ্যমে আমি পুরা ডিএমপির যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে বাড়িতে আমরা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বসবাস করি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন। আমরা আপনাদের পরিচয় 100% গোপন রাখবো, আমরা কখনো ডিসক্লোজ করব না। আপনারা এখন তো মোবাইলের যুগ আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাদের নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল, ইভেন ইন্টারনেটেও অ্যাভেলেবেল। আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ কলে জানাবেন, আমাদেরকে এই তথ্যগুলো দিবে, তাহলে আমরা ইফেক্টিভলি এটা আরো কাট ডাউন করতে পারবো। চেষ্টা অব্যাহত আছে, আমরা কিছু পাচ্ছি না, আমাদের চেষ্টা অব্যাহত আছে। ওই লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের তৎপরতা আমরা এটা কার্যক্রম চালাচ্ছি, এটা কোনোটাই বন্ধ নাই। এইটা আমাদের একটা আলাদা সফটওয়্যারে আছে, CIMS, সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা কিন্তু আমাদের চলতেছে। গত মাসেও সম্ভবত আমরা 50,000 ভাড়াটিয়ার তথ্য আপডেট করছি। এটা কন্টিনিউয়াস চলতেছে। ওই যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে তো আমরা ইন্টারোগেট করছি, তাদের কথাই এই জিনিসগুলো উঠে আসছে এবং তারা অনেকেই স্বীকার করছে যে এরা কিন্তু পয়সার বিনিময়ে আসছে, ওদেরকে পে করা হয়। ঠিক আছে, ওই লাইনে আমাদের কাজ চলতেছে এবং কাজ করতেছি আমরা, সেটার সমস্যা নেই এটা। আর ওই যে যেটা ককটেলের কথা বললেন, ককটেল হয়েছে কি, এটা এখন পর্যন্ত যে কোনো হার্মফুল কিছু হয়নি, কিন্তু মনে একটা প্যানিক বা একটা মেসেজ দেওয়ার জন্য করছে। এবং আমরা 2-1টা ককটেলে আমাদের যে বম ডিসপোজাল ইউনিট আছে তাদের মাধ্যমে আমরা দেখছি যে খুব বেশি এখানে ওই এক্সপ্লোসিভ টাইপের কিছু আছে এইরকম না। অনেক ক্ষেত্রে 2-1 জায়গায় দেখছি আমরা ওই যে ম্যাচ যে তৈরি করে না বারুদ, ওই যে সালফার, ওই যে ম্যাচের কাঠির এই যে সালফার গুলো দিয়ে আর কিছু কয়েকটা পাথর টাথর দিয়ে অথবা ওই কিছু নেইলস দিয়ে কিছু ওই যে সাইকেলের বল দিয়ে এরকম করে তৈরি করে একটা সাউন্ড করার জন্য ক্রিয়েট করে, একটা স্মোক করার জন্য ক্রিয়েট করে। এখন পর্যন্ত কোথাও মানে হার্মফুল কোনো ব্যক্তির উপরে বা কোনো প্রতিষ্ঠানের উপরে বা কারো উপর এইরকম কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই।